বছর স্বাধীনতার পরে দেশ কিন্তু সুন্দর একটা ধারায় রাজনীতি চর্চা হয় নাই, বরঞ্চ বারবার আমাদের দেশের মানুষগুলো এদের মাধ্যমে ধোঁকা পেয়েছে, ধোঁকা খেয়েছে। এর একটা পরিবর্তন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনারা দেখেছেন যে বাংলাদেশের জনগণ এবং ছাত্র এবং আমাদের একটা আকাঙ্ক্ষায় দেশ নিয়ে আছে, চিন্তা আছে। তারই একটা বাস্তবতা হিসেবে আজকে আমাদের বিভিন্ন চিন্তা কার্যক্রমের সাথে আমাদের এনসিপির চিন্তা কার্যক্রম অনেকটাই মাঠে ময়দানে সর্বত্র দেখা যায়। আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করতে পেরেছি, আমাদের মনোবল আরও বেড়েছে। সামনে ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে। আশা করি যে এই ফ্যাসিস্ট যে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, সন্তান আড়া করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন চাই, সংস্কার প্রয়োজনীয় হবে, তারপর জাতীয় নির্বাচন। এর আগে আপনারা জানেন যদি ফ্যাসিস্ট সহ তারা যে আচরণগুলো করেছে এবং তাদের সুরের শুরু নেই, যারা নাকি বারবার নির্বাচনের কথা বলছে, আমরা তো আলোচনা পর্যালোচনা করে দেখি যে সেই 53 বছরের ইতিহাস বাংলাদেশে, আর আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণের পক্ষে আমরা যেন সব একাকার হয়ে কাজ করতে পারি, আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া এবং আপনাদের সকল দিয়ে একাত্রে আমরা কাজ করব, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমাদের ইসলামী দল বলতে আমরা আগেই বলেছি যে একটা বাক্স পাঠাবার ব্যাপারে আমরা চিন্তা করতেছি এবং সেভাবে আমাদের আলোচনা চলছে, এটা আমরা লক্ষ্য করেছি। এবং যারা দেশবিরোধী রয়েছে আমাদের দর্শন কিন্তু ওটাও আছে, সেখানে এনসিপি তো ওর ভিতরে অগ্রাধিকার, সেটা তো আমরা আশাবাদী যে আমরা একাকার হয়েই দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করবো, এটা আমাদের চিন্তা আছে। এবি পার্টির নেতৃবৃন্দ এসেছিলেন, তাদের সে প্রোগ্রামের পর আমাদের জুলাই অভ্যুত্থানে, এই 24-এর জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, যে ছাত্র বন্ধুগণ এই বিপ্লবে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাদেরই সংগঠন, তারা একটি রাজনৈতিক দল গঠন করেছেন, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। সেই জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল এসেছেন। জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট প্রতিনিধি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতায়েন হযরত পীর সাহেবুল চরমরায়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের সাথে সংলাপে বসেছিলেন। দীর্ঘ প্রায় ঘণ্টাকাল ব্যাপী আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে।